সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক এবং সিপিএম নেতা নিরাপদ সর্দারকে আদালতে পেশ করা হলো। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, দেখো, নিরাপদ সর্দার তাকে ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে এবং তার সঙ্গে আমরা দেখলাম যে বিকাশ সিংহ তাকেও আদালতে পেশ করা হয়েছে। দুজনের ক্ষেত্রেই আমরা যেটা জানি যে দুজনের ক্ষেত্রেই তারা জেল হেফাজতে ছিলেন এবং তাদের আজকে জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে বলেই তাদেরকে আজকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। নিরাপদ সর্দারকে এর আগে আমরা জানি কেস নাম্বার 23, সেখানে ভানু মণ্ডলের যে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপরে তাকে জেল হেফাজতে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। কি বলবেন? কি বলবেন? সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, নিরাপদ সর্দারকে আদালতে তোলা হবে, তার আগে আদালত চত্বরে দাঁড়িয়ে তিনি কি কিছু বললেন? যেটা জানালেন, আমরা দেখলাম যে আজকে যখন আদালতে তাকে নিয়ে আসা হলো, জেল থেকে বসিরহাট জেলে তিনি ছিলেন এবং তাকে যখন নিয়ে আসা হলো তখন নিরাপদ সর্দারকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি কিছু বলবেন কিনা এবং তিনি বিচারের আশা করছেন। এবং আমরা জানি যে এর আগে ভানু মণ্ডলের যে লিখিত অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছিল এবং নিরাপদ সর্দার তিনি প্রাক্তন এমএলএ সন্দেশখালীর সিপিএম নেতা। তাকে আজকে জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে, তাকে আজকে নিয়ে আসা হয়েছে বসিরহাট মহকুমা আদালতে। অন্যদিকে বিকাশ সিংহ, যিনি বিজেপি নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছিল একটি মামলায়, তিনি প্রথমে জামিন পান, পরে অন্য একটি মামলায় তাকে ফের গ্রেপ্তার করা হয় এবং তৃতীয় একটি মামলাতে তাকেও হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছিল এবং তার পরবর্তীকালে আজকে তারও জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে, তাকেও আজকে আদালতে পেশ করা হচ্ছে। তবে আজকে কোনো রকম কথাই বলেননি বিকাশ সিংহ। আর কিছুক্ষণ পর আদালত কক্ষে যখন সওয়াল জবাব শুরু হবে এবং তার পরবর্তীকালে আদালতের কি নির্দেশ সেটা তারপরে স্পষ্ট হবে এবং পুলিশের তরফ থেকে বা সরকারি আইনজীবীর তরফ থেকে কি আবেদন করা হয় সেদিকেও নজর থাকবে। তবে একদিকে সিপিএম নেতা, প্রাক্তন এমএলএ, অন্যদিকে বিজেপি নেতা, দুজনকে আজকে আদালতে পেশ করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পেলাম। ধন্যবাদ আবির। অন্যদিকে সন্দেশখালীতে এবার শেখ শাহজাহানের সমর্থনে পোস্টার, অটো, টোটো, বাস ও দেওয়ালে বাঘের সমর্থনে পোস্টার। সন্দেশখালী যুব তৃণমূলের নামে এই পোস্টার পড়েছে। শেখ শাহজাহানের গ্রেফতারি চেয়ে সোচ্চার হয়েছেন গ্রামবাসীরা। শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে পোস্টার পড়তেও দেখা গিয়েছে এর আগে। তবে আজ যুব তৃণমূল, সন্দেশখালীর যুব তৃণমূলের নামে পোস্টার পড়েছে সন্দেশখালীতে। সেখানে দেখা যাচ্ছে সমর্থন করা হয়েছে সন্দেশখালীর বাঘ অর্থাৎ শেখ শাহজাহানকে।